হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ তোমাদের জন্য চিতল মাছের মুইঠার প্রিপারেশন নিয়ে এসেছি। বাজারে গিয়ে চিতল মাছ দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই চিতল মাছের কিমা বানিয়ে নিয়ে এলাম। তো চিতল মাছের কিমাটা দেখতেই পাচ্ছ পাত্রে রেখে, তার মধ্যে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, তার সাথে অল্প করে ধনে গুঁড়ো এবং একটা গোটা আলু সেদ্ধ দিয়ে আমি এটাকে ভালো মতন মাখলাম। আলুটা কিন্তু জানো তো বেশ গরম ছিল। তো আলুটা আমি দিয়েছি এই কারণেই, কারণ এই চিতল মাছের কিমা যখন মুইঠা বানাবো তখন আলুটা একটা খুব ভালো স্বাদ নিয়ে আসে। তোমরা একটু ময়দাও দিতে পারো, কিন্তু আমি এখানে কোনো ময়দা দিইনি। আমি নর্মাল আলু দিয়েছি এবং বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো স্বাদ মতো দিয়েছি। তো এইটা মেখে নেওয়ার সাথে সাথে আমি কিন্তু এর সাথে আরেকটু সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা কিন্তু এখানে একটু বেশিই লাগে। সর্ষের তেলটা মাখিয়ে আমি কিছুক্ষণ রেখেছিলাম। রাখার পরে সেটাকে এবার কিমাটাকে নিয়ে আমি আস্তে আস্তে এটার শেপ দিতে শুরু করি। তো চিতল মাছের মুইঠা যখন, তখন কিন্তু এরকম মুঠোর মধ্যে নিয়ে এসে আঙুল দিয়ে হালকা চাপলে যেই শেপটা তৈরি হয় সেটাকেই কিন্তু অ্যাকচুয়াল মুইঠা বলে। অনেকেই কিন্তু এখনকার দিনে দেখেছি চৌকো চৌকো করে মুইঠা কেটে তৈরি করে, কিন্তু আমি কিন্তু এভাবেই করি। এরকম হাতে নিই, গোল করি, সেটাকে চারটে আঙুল দিয়ে হালকা করে চেপে আঙুলের একটা ছাপ তৈরি করি এবং এটা থাকে, এটা বেশ ভালোও লাগে। তো সবকটা মুইঠা বানানো হয়ে গেছে। তো সেখানে আমি কড়ার মধ্যে গরম ফুটন্ত জলে আঁচটা আস্তে করে নিয়েছি এগুলোকে ছাড়ার সময়। সবকটা এখন আমি আস্তে আস্তে করে জলের মধ্যে দিয়ে দেবো। খুব সাবধানে দিতে হবে, কারণ এটা ফুটবে, ফুটে এটা ওপরের দিকে উঠে আসলে তখন বোঝা যাবে যে এটা হয়ে গেছে। আমি কিন্তু বেশিক্ষণ না, মিনিট 10 ফুটিয়েছি বা ফোটাই। কারণ এর থেকে বেশি ফোটালে কিন্তু তখন মাছটা কিন্তু বেশ শক্ত হয়ে যায়। মুইঠা একটু নরম নরম না হলে কিন্তু ভালো লাগে না। মুইঠা সেদ্ধ হয়ে গেছে তখনই বুঝবে, যখন দেখবে মুইঠাগুলো একটু ওপরের দিকে ভেসে এসেছে। তো জলটা আমি ফেলে দিলাম। জলটা ফেলে দেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে যেই দেখব একটু আঁচটা গরম হয়ে এসেছে, আমি একটা একটা করে মুইঠা তেলে ভেজে নেব। এটাই কিন্তু মেন। তেলে ভালো